মধুর ব্রজ রসে তোমরা ডুবে থাকো না। রাধে, হ্যাঁ, গোপনে করো গোপী সাধনা, সাধনা গোপনে করো গোপনে করো গোপী সাধনা। মধুর ব্রজ রসে, মধুর ব্রজ রসে ডুবে থাকো না। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। এটা হরিবাসর কীর্তনের আসর। যদিও কবি গান হচ্ছে, তার মধ্যে দিয়ে কৃষ্ণ কথা এবং একদম পরিশুদ্ধ কৃষ্ণ কথা। এই গানের মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস, মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস, মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বশ। তোমরা চাও যদি প্রেম ধন, ধরো শ্রী রাধা চরণ। তোমরা চাও যদি রাধারানী ধরো শ্রী প্রেমানন্দে রাধার চরণ। তোমরা চাও যদি প্রেম ধন, প্রেম ধন চাও যদি প্রেম ধন, ধরো শ্রী রাধা চরণ। চাও যদি প্রেম ধরো শ্রী রাধার চরণ। রাধা প্রেম ডুরি দিয়ে, রাধা প্রেম ডুরি দিয়ে তারে বাঁধনা। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। নিষ্কামে ব্রজ ভাব হেঁটে কামুকে হয় মরণ। নিষ্কামে ব্রজ ভাব এতে কামুকের হয় মরণ। তাহলে রাধারানী তো বৃন্দাবনে ছিলেন, আপনি কি করে রাধা প্রেম পাবেন? বলুন কি করে পাবেন? প্রতিটি আত্মাই রাধা ভাবে বিভাবিত হতে পারে। এই তত্ত্বটা আপনাকে কে দেবে? শ্রীগুরু। এই জন্যে আমাদের সাধুর বাজারে একটা কথা আছে, দীক্ষা গুরু কৃষ্ণ আমার, শিক্ষা গুরু রাই। বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনে ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালে। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়া খেলা করেন সেই দেব পদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় তাহার প্রেমের মহাজন।
তাহলে এই তত্ত্বটা আপনি কার কাছে পাবেন? তত্ত্বটা আপনাকে শ্রী গুরু দেবে, যাকে বলে শিক্ষাগুরু। শিক্ষাগুরুর কাছে আপনি পাবেন। ছোট, তবে তিনি যেন প্রেমিক গুরু হন, কামুক গুরু হলে কিন্তু হবে না। রাধাকৃষ্ণ প্রেম, রাধাকৃষ্ণ কাম নয়। জীব থাকে কামের ঘরে, আর রাধাকৃষ্ণ প্রেম করে, যার জন্য মন্দিরে মন্দিরে পৃথিবী ভরে তাদের পূজা হয়। এমনি না, নিষ্কামে ব্রজ ভাব এতে কামুকের হয় মরণ। জয় রাধে, জয় রাধে, জয় জোরে জোরে জয় নিষ্কামে ব্রজ ভাব এতে কামুকের হয় মরণ। নিত্য লীলায় একাধারে খেলে রসের মহাজন। অধম সিন্দরে গোপী ভাব আমার জীবনে হলো না লাভ। সিম্বলে গোপী ভাব জীবনে হলো না। অধম সিন্দরে গোপী ভাব, গোপী ভাব জীবনে হলো না লাভ। অসিম্বলে গোপী ভাব জীবনে হলো না। ওই ভাব জানে আমার, সেই গোপন ভাব জানে আমার এই রসিক জনা। গোপনে করো গোপী সাধনা।